স্টুডেন্টদের মধ্যে আসলে একটা রেস্ট্রিকশন কাজ করে। সেজন্য আমি স্ট্যাটাসটা দেওয়ার 2-3 দিন আগ থেকেই আমরা কিন্তু বলে আসছিলাম যে ভাই আপনারা একটু দেখেন, কারণ ভোটাররা আমাদের কাছে আসতেই অস্বস্তি বোধ করে। আর আপনারা হয়তো একটু বুঝে থাকবেন যে আমি যেহেতু নারী, তো আমার কাছে সাথে কিন্তু নারী ভোটারদের ইন্টারাকশনটা কিন্তু তুলনামূলক বেশি হয়। এখন নারী ভোটারদের সাথে যখন আমি কথা বলতে যাচ্ছি, তারা নিজেরাই কিন্তু আমার কাছে এগিয়ে আসেন। অনেক সময় দেখা যায় গত কয়েকদিনে তারা নিজেরাই আমার সাথে এগিয়ে এসে কথা বলছেন, এবং তাদের মধ্য থেকে আমরা শুনেছি যে তারা এই বিষয়গুলো নিয়ে আসলে অস্বস্তি বোধ করে। আমি প্রথমেই আপনার কাছে বলেছি যে আমি আসলে এখানে কোনো স্পেসিফিক হাউসকে ধরে বলি নাই, আমি তো এই হাউসের কথা বলি নাই। মানে হাউসের, আচ্ছা একটু আমি তো কথা বলছি, আমার ধারণা আমি কথা বলছি। আচ্ছা আমি মনে হয় কথা বলছি, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি কথাটা বলছি যে এখানে আমাদের কাছে কনসার্নটা ভোটারদের কাছ থেকে আসছে। আমি প্রার্থী হিসেবে আমার তো একটা ইনডিউরিং পাওয়ার আছে। আমি যদি প্রার্থী কোনো জায়গা থেকে মনে করি যে আমার সাথে অপ্রত্যাশিত কিছু হয়েছে, আমি সাধারণত হাউসের সাথে সরাসরি ফোনে কথা বলি, ঠিক আছে? কিন্তু যখন ভোটাররা হচ্ছে এক ধরনের একটা অস্বস্তির মধ্যে পড়ছেন, এবং তারা যখন আমাদের কাছে এসে বলছেন এবং আমরা যখন মানা করছি, তারপরও দেখা যাচ্ছে ভোটারদের ভিডিও হচ্ছে, তখন তাদের মধ্যে থেকে এই ধরনের একটা কোয়েশ্চেন তৈরি হয়, ভোটারদের মধ্যে থেকে এই ধরনের টেন্ডেন্সি তৈরি হয় যে হয়তো প্রার্থীরাই আমরা হচ্ছে যে সাংবাদিকদেরকে নিয়ে আসি আমাদের পাবলিসিটির জন্য, এবং ভোটারদের ইচ্ছাকৃতভাবে তাদের ভিডিওগুলো করি। তো যেটার কারণে আমরা এই জায়গাটি আমি ওই দিন পোস্টের মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম যে আপনারা ভোটারদের সাথে প্রার্থীদের যে মোলাকাত, সেটাকে আপনারা সহজ করে দিবেন। এই জায়গাটি হচ্ছে আমার মূল ব্যাখ্যা ছিল। তাও আমি দেখেছি যে অন্যান্য সাংবাদিক ভাইবৃন্দ যারা আছেন অনেকে কিন্তু জিনিসটা পার্সোনালি নিয়েছেন, বিষয়টাতে মনক্ষুণ্ণ হয়েছেন। আমি আসলে এখানে গণহারে সবাইকে বলার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি যেসব অনেক মাল্টিমিডিয়া হয়তো দেখা গেছে অনেক সাংবাদিকদের কারণেই দেখা যাচ্ছে ভোটাররা এক ধরনের অস্বস্তি বলছে, তারা যখন কমপ্লেন করছেন সেটার ভিত্তিতে আমি ওই কথাটা বলেছিলাম। তবে আবার এটাও সত্যি কথা, অনেক সাংবাদিকদেরকে যখন আমরা বলছি যে আপনারা হচ্ছে যে এই প্রাইভেসিটা একটু মেনটেন করেন, তারা কিন্তু ওই সম্মানটা আমাদের প্রতি দেখিয়েছে।